আসসালামু আলাইকুম। আজকে আসলে মোটামুটি একটা ঐতিহাসিক দিন। কারণ আজকে আমার সবচেয়ে নাবালক বন্ধুটা সাবালক হইতে যাইতেছে। হ্যাঁ, ও মূলত বিয়ে করতেছে। তো এই খুশিতে আমি ৩ বছর আগে যে বিয়ে করছিলাম, ওই পাঞ্জাবিটা আজকে আবার নতুন করে গায়ে দিয়ে দাওয়াত খাওয়ার জন্য ছুট দিলাম। কারণ আমার আসলে বাসায় বউ নাই, আমার খাবার-দাবার বন্দোবস্ত নাই। অ্যান্ড নাম্বার 2 যে রিজনটা, ওইটা হচ্ছে যে ওরে আসলে বিয়ে করতেছে কেডায়, এটা আমার দেখতে হইব। তো বৃষ্টি স্নাত নারায়ণগঞ্জ শহর, হঠাৎ করে আমি আমার জুতার দিকে খেয়াল করলাম যে আমার জুতার আসলে যে অবস্থা, এটা দিয়ে কোথাও গেলে সম্মান টিকিয়ে রাখা যাবে না। তো সমস্যা আরেকটা হয়েছে যে যে জুতা পছন্দ হয় ওটা সাইজ মিলে না, আবার যেটা সাইজ মিলে ওইটা আবার পছন্দ হয় না। তো সব কিছু বিবেচনা করে আসলে এই জোড়া নিয়ে নিলাম। অ্যান্ড ওইখানে ইমনদের বাসায় গিয়ে দেখলাম যে আমার কিছু বন্ধু আগে থেকে এসে একটা রুম দখলে নিয়ে নিছে। এখানে হাসান ছিল, নাইম ছিল, খোকন আমাকে সাথে নিয়ে আসছে, অ্যান্ড আমাদের বন্ধু হাবিব ছিল, আর মনির ছিল, নাটোরের ছেলে। ওর কথাগুলো অনেক চমৎকার কথা বলে, অ্যান্ড আমরা এটা খুব ভালো এনজয় করি। তো আমাদের আসলে খুব একটা দেখা হয় না, অ্যান্ড মেসেজও কথা হয় না, কিন্তু আমরা যখন কোনো কারণে একসাথ হই, এভাবে একজন আরেকজনের কোলে পিঠে বসে আসলে খুবই মজা করি, অ্যান্ড এটা আমাদের ভালো লাগে। তো এই যে এটা হচ্ছে ইমন, আমাদের আজকের জামাই, যে অলরেডি লুঙ্গি খুলে হাতে নিয়ে ঘুরতেছে। না, প্যান্ট আছে অবশ্যই পরার মধ্যে। তো ও আসলে এখনও রেডি হয় নাই, কোনো একটা ওর ফ্যামিলিগত বিয়ের ইস্যু ব্যস্ত, কিন্তু ওর গাড়ি আসলে অলরেডি রেডি হয়ে গেছে। আমাদেরও খিদা লাগছে, মোটামুটি 3টা 3:30 বাজতেছে। তো আমরা আসলে গেলাম কলা খাইতে, কজ ফলের উপরে ওষুধ নাই আর কলার উপরে কোনো ফল নাই। তো কলা টলা খাওয়ার পরে আসলে অলমোস্ট মনে হয় 4টার দিকে আমরা আসলে বরযাত্রী হিসাবে রওনা দিলাম। অ্যান্ড কমিউনিটি সেন্টার গিয়ে দেখলাম যে এই যে কিউট কিউট দুইটা আসলে খরগোশ, আমরা ভাবছি এরাই বোধহয় আমাদেরকে রিসিভ করবে, কিন্তু না। অ্যান্টেনা দাঁড় করিয়ে বরের গাড়ি যখন ঢুকতেছিল তখন আসলে আমাদের ভুল ভেঙে গেল। কারণ বর আসার সাথে সাথেই গ্যাঞ্জাম পার্টি অলরেডি রেডি। তো অনেক কায়কাসাল এটা সেটা করে বন্ধুকে নিয়ে যখন গেলাম, খুঁজে পেলাম যে যে আমার বন্ধুকে আসলে সাবালক বানাবে। ভালোই। তো আসলে খাবার দাবারের পালা। আমি তো আসলে প্লেটে খাবার নিয়ে আসলে দেখতেছিলাম যে কে আসলে কীভাবে খায়। দেখেন, মানে কেউ হয়তো বা রাইস নেওয়া লাগে না, কীভাবে খাইতেছে। মাশাল্লাহ, খাক, রুচি ভালো। অ্যান্ড কেউ 6-7 গ্লাস বোরহানিও নাকি খাইছে। দেন যে আমার বন্ধুর বিয়ের অনুষ্ঠান কবুল বলল, মুনাজাত দিতেছে, আর আমি ঝটপট কয়েকটা ছবি তুলে নিলাম। তো বন্ধু ইমনের জন্য অনেক অনেক শুভকামনা, আর আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কারণ দাওয়াত দিছে এটাই তো মেলা, না দিলে কিছু করার ছিল না। কথা সত্যি। তো তারুসুল্লাহ আমরা আসলে অনেক দিন পরে সবাই একসাথে হলাম, আড্ডা দিলাম, একজন আরেকজনকে দেখলাম বহুদিন পরে। হয়তোবা আরও সামনে বহুদিন আবার দেখা হবে না, কিন্তু তারপর বন্ধুত্বের সম্পর্কটা টিকে থাকুক, এভাবে কিছুদিন পর পর দেখা হোক। আল্লাহ হাফেজ।